আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সদস্য। ব্যারিস্টার শাহীন, থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনার সাথে আমরা একজন স্টুডেন্টকে রেখেছি, হবু ব্যারিস্টার আর কি, যে 2-1 বছরের মধ্যেই ব্যারিস্টার হয়ে যাবে। তাকে আপনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি। সে হচ্ছে ফারিহা মনজুর। ফারিহা লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ফারিহা, তোমাকেও স্বাগত এবং থ্যাংক ইউ ফর কামিং ইন। ব্যারিস্টার শাহীন, আপনার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি কোথায় ছিল? আমার স্কুল আমার গ্রামে, আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলার ধনুট থানার বেলকুচি গ্রামে। সেখানে আমার প্রাইমারি স্কুল, আর হাই স্কুল ধনুট হাই স্কুল, নঈমুদ্দিন পাইলট হাই স্কুল, যেটা আমার নানার করা। নঈমুদ্দিন হচ্ছে আমার নানা। আর এরপরে আমার ইন্টারমিডিয়েট সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। এরপরে এলএলবি অনার্স রাজশাহী ইউনিভার্সিটি। এরপরে এলএলএম ঢাকা ইউনিভার্সিটি। এলএলএম করার পরে আমি লন্ডনে গেলাম। তখন লন্ডন ইউনিভার্সিটিতে এলএলবি অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করার পরে থার্ড ইয়ারে আমি ইস্ট লন্ডন ইউনিভার্সিটিতে গেলাম। সেখান থেকে ইস্ট লন্ডন থেকে আমি অনার্স করলাম। এরপরে বিবিসি যেটাকে বলে বার ভোকেশনাল কোর্স, সেটা করলাম নর্দাম্বেরিয়া ইউনিভার্সিটি থেকে। আপনার ইয়ে কোথায় ছিল? ব্যারিস্টার এট ল প্রনাউন্সমেন্ট কোন ইন থেকে হয়েছে? এটা লিঙ্কনসিনে যখন আমরা যেদিন আমরা কল টু দ্য বার ইয়ে করি আর কি, অ্যাকসেপ্ট করি, সেদিন আমরা খুব উৎসবমুখর পরিবেশে সবাই সাজগুজ করে, এবং উইক ঠিক পরে আমরা খুব ফটো সেশনে অংশগ্রহণ করি। আপনাকে আমরা আজকে সেরকম একটা পরিবেশে নিয়ে যেতে চাই লিঙ্কনসিনে। আপনাকে সাহায্য করবে ফারিহা মনজুর। থ্যাংক ইউ ফারিহা, থ্যাংক ইউ। আমরা ফারিহার কাছে চলে যাচ্ছি। ফারিহা, তুমি কোথায় পড়ছো এবং কি পড়ছো? আমি LCLS নর্থ, যেটা একটা রেজিস্টার্ড ইনস্টিটিউশন আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডন। ওখানে আমি ফাইনাল ইয়ার ল পড়ছি। ও, ফাইনাল ইয়ারে? ইয়েস। আচ্ছা, তুমি তোমার ফ্যামিলিতে কি কেউ আইনজীবী আছে? না, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আমি ল পড়ছি। আমার ফ্যামিলিতে কেউ লয়ার নেই, সো আমি প্রথম লয়ার। তাহলে তুমি ইনফ্লুয়েন্সড হলে কিভাবে আসলে? এটা আসলে আই থিংক ল ইজ আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারিয়ার, সো এটার জন্যই আসলে শুরু করা। আচ্ছা, এই অনুষ্ঠানের তুমি যেহেতু আসছো, তুমি যখন কোয়ালিফাইড আইনজীবী হবে, আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার কাছে 2জন অসহায় মানুষকে রেফার করতে চাই। ফিস দেওয়ার মতো যাদের এবিলিটি নেই, তাদেরকে তুমি হেল্প করবে ফিস ছাড়া? অফ কোর্স, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আমি ল পড়ছি, যে দ্য ফ্যাক্ট দ্যাট আমি আমার জ্ঞান ব্যবহার করে অসহায় মানুষকে সাহায্য করতে পারবো, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহীন ভাই, আমাদের অনেক তো প্র্যাকটিসিং ব্যারিস্টার লন্ডনে আছেন, এদের অনেকের আমি ইন্টারভিউ গ্রহণ করেছি। আজকে আমি একজন বিষয়ে কথা বলবো, তিনি হচ্ছেন ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি, কিংস কাউন্সিল। যিনি আগে কুইন থাকা অবস্থায় কিউসি ছিলেন, কুইন্স কাউন্সিল। চলুন আগে তার আমরা ইন্টারভিউটা আগে দেখে তারপরে এই বিষয়ে কথা বলব। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো বরিশালে। বরিশালে গ্রামের নাম মোল্লাহনা, সেখানে আমার জন্ম। ওকে, টেক মি টু ইওর ভিলেজ নাও। It was a magical. My memory of my village is a magical place. আমার বাবা, he was a farmer. আমার কৃষক ছিল। আমার মা সব কিছুই করতো। তো আমার বাবা he used to grow everything. পাট থেকে শুরু করে আখ থেকে শুরু করে সর্ষে থেকে শুরু করে সব কিছু করতো। I don't think we never had to buy anything. আপনার প্রাইমারি স্কুল সেখানে? প্রাইমারি হলো গ্রামে আমি পড়েছি, ক্লাস 8 পর্যন্ত। 1.5 বছর পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে ওখান থেকে I had an interview at Cambridge University, but I couldn't go because it's far too expensive. And so I had an offer from Liverpool and Manchester University. Liverpool was slightly cheaper. I was the president of the Students' Union at ICSL? At ICSL, yes. I think I was the very first overseas student in the history to become the president of the Students' Union. Right. And I was a governor for a year. Once pupillage done, so you started your career as a barrister? So I became a tenant. So as you know, so you do pupillage, and then you become a member of chambers. You become a tenant. I was the youngest barrister who was
QC. No. I think I was the sort of, in terms of coal, in terms of practicing, how many years of practice, I was the second youngest. In the whole country? In the country, second youngest to become a QC. I was the best candidate that year, but with the worst English. Oh, yeah. Okay. Politics কবে ঢুকলেন? So politics was last year. So year before last year. Yeah, So 2022. 2022. Okay. Yes. Party Conservative. Party Conservative. Okay. So politics আপনার শুরু হচ্ছে 22 থেকে লন্ডনে আপনি সাদিক খানের সাথে কম্পিটিশন করার জন্য। Exactly. Exactly. Tell me one thing. You are from a remote village in Bangladesh. আপনি ইংলিশও ভালো ছিল না বলছেন, আপনি ব্যারিস্টার হলেন, কিউসি হলেন, পলিটিক্স ইনভলভ হলেন, আপনার স্ট্রং ব্যাকিং এখানে অনেক আছে। আপনি অনেক মিনিস্টারদের পেয়েছেন, অনেক বড় বড় পলিটিশিয়ানদের ব্যাকিং পেয়েছেন। আপনিও সম্ভবত নমিনেটেড ছিলেন মিনিস্টারের জন্য কনসারভেটিভ। আপনি এতটুকু ম্যানেজ করলেন কীভাবে? Look, I think for me, it always been my parents. Amar ma, amar baba. They had very little, and they sacrificed everything for us. Amar ma, ami shuntam, amar bhaiya boro bhaira boleche, she used to work 18 hours a day. Amar baba din rat kaj korto khete. Amar ma sob kichu korto, sob kichu hate banano grame. বাবা মা করতো কাজ দিন রাত, এমন করতো। আমার মা লেখাপড়া করতে জানতো না। ওয়ান থিং শি গেভ আস দ্যাট কনফিডেন্স, তুই আমার ছেলে, তুমি আমার মেয়ে, ইউ ক্যান ডু এনিথিং। বাবা মারা এত কষ্ট করে যারা সবাই পেছনের দিকে তাকিয়ে দেখেন, সব বড় স্যাক্রিফাইসগুলো তো বাবা মাই করে, পুরো জীবনের সব কিছু দিয়ে দেয় ছেলে মেয়েদের জন্য। আমার বাবা মা তাই করেছে, and I think that gave me a sense of purpose. দর্শক, আমরা ইন্টারভিউটা দেখে আসলাম। শাহিন ভাই, আমরা ইন্টারভিউয়ে সব কিছু নিয়ে তো কথা বলতে পারবো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি লন্ডন মেয়র ক্যান্ডিডেট, কনজারভেটিভ পার্টির মেয়র ক্যান্ডিডেটে তিনি রানার্স আপ ছিলেন। সো ইজ এ বিগ পারসন অ্যাকচুয়ালি। ওকে, সো তার এই যে অবস্থান, একদম বরিশালের একটা ওচোপাড়া গ্রাম থেকে উঠে এসে তিনি এই পর্যায়ে চলে গেছেন, আপনার কী মন্তব্য এই বিষয়ে? না, এটা হচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে এরকম অনেক রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে, বাট উনি কিন্তু এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করছেন এবং উনি সেটা নিজে করে দেখাইছেন। এবং ওনার এই দৃষ্টান্ত যেটা আমরা আজকে দেখলাম বা শুনলাম আপনার মুখ থেকে, সেইটা কিন্তু একটা অনুসরণীয়, অনুকরণীয়। যে আমাদের দেশের মানুষ, আমরা তো অল্পতেই হতাশ হয়ে যাই যে আমার টাকা নাই, পয়সা নাই, বা বই কেনার পয়সা নাই, ইত্যাদি ইত্যাদি অনেক। তো এই যে স্ট্রাগলিং লাইফটা, ওনাকে কিন্তু অনুসরণ করা যেতে পারে। যে যারা স্ট্রাগল করতেছে, যারা পাড়াগাঁই থেকে আসতেছে, তাদের জন্য কিন্তু উনি একটা মডেল, এবং আমরা কিন্তু তাকে অনুসরণ করতে পারি। তো সেক্ষেত্রে উনি লন্ডনেই অবস্থান করতেছেন, লন্ডনেই সব কিছু করতেছেন। তো ওনার কাছে আমরাও আশা করব, যে আপনার মাধ্যমেই আশা করব, যে উনি দেশের জন্য, বাংলাদেশের জন্য কিছু একটা করার জন্য ওনার পক্ষ থেকে, যেহেতু নাও হি ইজ এ বিগ ম্যান, তো উনি বিশেষ করে বাংলাদেশ আসলে বাংলাদেশে আপনার বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু উনি যেতে পারেন। ঢাকা ইউনিভার্সিটির ল, রাশিয়ান ইউনিভার্সিটির ল, বা ওদের মধ্যে যারা লন্ডন ইউনিভার্সিটির প্রোগ্রাম করছে, এই সমস্ত প্রতিষ্ঠানেও কিন্তু উনি যে একটা লেকচার দিলেও কিন্তু আমাদের ছেলেপেলে এরা কিন্তু ওনাকে মডেল হিসেবে নিতে পারে বা ওনাকে ফলো করতে পারে। তার সম্পর্কে বিলাতের বিভিন্ন পত্রিকা বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছে, সেগুলো আমরা আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করব। তার আগে আমরা, প্রিয় দর্শক, একটা কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসছি কমার্শিয়াল ব্রেক থেকে। দর্শক, যেমনটি বলছিলাম, সে ব্যারিস্টার মোজাম্মেল হোসেন সম্পর্কে বিলাতের বিভিন্ন পত্রিকা বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছে। আজকে আমি পত্রিকার কিছু অংশ উদ্ধৃত করছি। গার্ডিয়ান পত্রিকার হেডলাইন ছিল, হাউ আলটিমেট আউটসাইডার মোজাম্মেল হোসেন খুড বিকাম টোরি চয়েস ফর লন্ডন মেয়র। লন্ডন মেয়র হিসেবে তিনি যখন দিয়েছেন, তখন গার্ডিয়ান পত্রিকা এটি হেডলাইন করেছে। তাকে পত্রিকা যখন বলছিল যে সাদিক খান, বর্তমান লন্ডনের যে মেয়র আছেন, বলছিল সাদিক খানের বাবা ছিলেন বাস ড্রাইভার। তাকে বলছে তার বাবা ছিলেন বাস ড্রাইভার, সে তো ইনসেন্স আবুজ, সাধারণ মানুষের সব কিছু জানে, তো আপনি কীভাবে লন্ডনের মানুষকে হেল্প করবেন? সে বলছে, আমার বয়স 16 না হওয়া পর্যন্ত আমি বাস পর্যন্ত দেখি নাই,
so you understand who I am. Okay? রাইট তো তারপরে আরও অন্য পত্রিকা যেমন দ্য ডেইলি টেলিগ্রাফের হেডলাইন ছিল তার সম্পর্কে, মজ হোসেন, মজ মানে মোজাম্মেল হোসেন, ওরা সংক্ষেপে মজ বলেছে আর কি তাকে। মজ হোসেন, লন্ডন ইজন্ট সেফ, আই নো হাউ অ্যাবাউট ক্রিমিনাল গ্যাংস ইনসাইড আউট অ্যান্ড হাউ টু ট্যাকল দেম। তো বলছে যে আমি তো ক্রিমিনাল ব্যারিস্টার, সো লন্ডনে কীভাবে এইসব ট্যাকল দিতে হয়, সো অ্যাজ এ ক্রিমিনাল প্র্যাকটিশনার আমি সব জানি। ওকে, এটা সাদিক খান জানে না, উনি বলছেন। এইসব ডিটেলস বিস্তারিত অনেক কিছু লিখেছে আর কি। তারপরে আপনি দ্য স্কাই নিউজ তার সম্পর্কে বলেছে যে হু ইজ মোজাম্মেল হুসেইন, দ্য ক্রিমিনাল ব্যারিস্টার ইন দ্য রানিং ফর লন্ডন মেয়র। তার ডিটেলস বলছে আর কি, মোজাম্মেল হোসেন কে, যিনি লন্ডন মেয়র হওয়ার জন্য রান করছেন। তারপরে দ্য সান তার সম্পর্কে রিপোর্ট করেছে, তিনি বলছেন মিট মজ মানে মোজাম্মেল হোসেন, মিট মজ, Tory London mayor hopeful, didn't own a pair of shoes until he was 16 and grew up in Bangladesh mud hut. 16 বছর বয়স পর্যন্ত তিনি জুতা পরেন নাই, এবং যিনি বড় হয়েছেন একটা করে বলে, আমরা যেটা বলি মাটির করে আর কি। তারপরে আপনার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, দ্য নিউজ স্ট্যান্ডার্ড করেছে, হেডলাইন হচ্ছে মোজাম্মেল হোসেন, Tory mayor contender breaks cover reveal key policies. তো সব পত্রিকাই তার ভালো নিউজ করেছেন। তো এরকম একজন মানুষকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি কিনা? Yes, of course. Of course. We should proud of him. Right. So he's actually a role model for everyone. Yes. তাই না? Undoubtedly. Right, okay. আমরা এখন যাই আমাদের স্টুডেন্ট ব্যারিস্টার যে আসছে ফারিয়ার কাছে। ফারিয়া, তোমার কিছু প্রশ্ন ছিল স্যারের কাছে, যদি প্রশ্ন। সবাই মনে করে যে অনলি ধনী ব্যক্তিরা ভালো অ্যাডভোকেট পেতে পারে, কিন্তু গরিবরা ন্যায় বিচার পায় না। আপনি কি মনে করেন যে আমাদের বর্তমান আইন সবার জন্য ন্যায্য? আইন সবসময় সবার জন্যই ন্যায্য থাকে, কিন্তু এই আইনের প্রয়োগটা সেইটা ন্যায্য কিনা সেটা দেখতে হয়। প্রথম কথা হচ্ছে যে ধনী ব্যক্তিরা যাদের পয়সা আছে তারা বিগ লয়ার, তাদের পয়সার মাধ্যমে তারা নিয়োগ দেয়। এখন কথা হচ্ছে যে লয়াররা এই পয়সার বিষয়ে কতটা কনসাস। প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু কোনো লয়ারকে প্রেশার দিতে পারি না, কারণ ওনারা কোথাও থেকে কোনো স্যালারি, বেতন এই জাতীয় কিছু পান না, ওনারা মামলা করেন, ফিস নেন। সো এইটা আমরা কিন্তু প্রেশারাইজ করতে পারবো না। তবে একটা জিনিস আছে, এই বিষয়টাতে জাজ সাহেবরা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। সেটা হচ্ছে যে একজন রিচম্যান উনি হয়তো 5 জন লয়ারকে দিছে বা দেশের বড় লয়ারকে ইনভেস্ট করছে, আর অন্য পক্ষে যেটা গরিব লোক আছে উনি হয়তো কম পয়সা দিয়ে একটা জুনিয়র লয়ারকে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে ওই জজ সাহেবের উচিত যে এই 5 জনকেও যে সময় দেবে, ঠিক একই পরিমাণ সময় এই জুনিয়র ছেলেটাকেও দেওয়া উচিত। এবং এই যদি অনভিজ্ঞ হয় সেক্ষেত্রে জজ সাহেবের প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে এই লয়ারকে কিন্তু সাপোর্ট করা উচিত। এবং যে কারণে মূল লক্ষ্যটা হচ্ছে যে ক্লায়েন্ট, যে উনি গরিব না ধনী সেটা দেখার বিষয় না, যেই হোক যে বিচারটা যেন যে অরিজিনালি বিচার পাওয়ার কথা তার কাছে যায়। আবার ফিরে যাচ্ছে মোজাম্মেল হোসেন মস, হ্যাঁ, সেটা মেইল অনলাইন তার একটা ইন্টারভিউ নিয়েছে। চলুন আগে তার ইন্টারভিউটা আমরা একটু দেখে আসি। So I'm in a warehouse building in North London, which is the HQ of Moz Hussain, who is one of the 2 candidates on the Tory shortlist to run against Sadiq Khan to be Mayor of London in next May's election, in which I would say Sadiq Khan is hugely vulnerable. He's been in power for 8 years already, 8 years too long in my view. He's also pushing forward the hated expansion of the ultra-low emission zone. With me is Moz Hussain, one of the 2 candidates. You are the surprise package. I've got to ask you, Moz, have you ever done mountaineering? Because what you're attempting to do is the political equivalent of scaling Mount Everest. Now, my whole life has been about climbing mountain. Right. The boy from a village in Bangladesh. Yeah. Putting on shoes until he was 16. Yeah. Born in a wooden house with a mud full of tin roof. Now is a King's Council. Now, these are big achievements, which we'll come back to. But look, I was studying the polls. Yes. Polls, the only poll that counts is the one on election day, of course. But 27 points Labour are ahead in Greater London, 50 points ahead in Inner London. Nobody knows who you are. A lot of people know who Sadiq Khan is. How on earth do you recover that lead?
Nobody knew who I was 3 weeks ago within our party, but I think they do know who I am now. Who are you? And who am I? I'm Moz Hossain, who came to this city, and this city provided him with all the opportunity to succeed. And I want to give back to the city I love so much. Right. Know everything too, Yeah. and make it safer, Yeah. more affordable, and better connected. You have absolutely no experience of politics. You're a clever lawyer. You're a King's Counsel. What skills have you got to run one of the great urban metropolitan cities in the world? And you are right, I'm not a career politician. I think Londoners would like somebody who's not a career politician, who is fresh, Yeah. but got ideas. As a leader for London, you have to have vision. I have vision for London. So, big issue for everybody in London is this wretched ultra-low emission zone. You're cancelling it on day one. Yeah. Will you switch them off, or will you be able to deploy them I as think you can put CCTV? that ANPR cameras. I think you'd be able to give it to the police, So then that would be an aid to fight crime. Yeah. So I think you can use them. It's not ideal. Yeah, and law and order is going to be a big part of your campaign. Of course. প্রিয় দর্শক, ইন্টারভিউটা আমরা দেখে আসলাম। এখন দেখেন, এরকম একজন মানুষ আপনি মাড হাট থেকে শুরু করে একদম অচপাড়া গা থেকে শুরু করে লন্ডনের মেয়র হওয়ার স্বপ্ন দেখছে। হোয়াট ডু থিঙ্ক? না, এটাও তো আগেই বলেছি যে প্রথম কথা হচ্ছে ওনার প্রজ্ঞা, মেধা, এবং সেই সাথে আর একটা এখন অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে ওনার কারেজ। বাংলাদেশ থেকে, বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে সে লন্ডনে গেছেন, লেখাপড়া করছেন, পেশায় আসছেন, ফাইনালি পলিটিক্সে গেছেন, এবং পলিটিক্সে সেখানে লন্ডনের মতো জায়গায় সেখানে যদি উনি মেয়রের জন্য ইলেক্টেড হন বা ফাইট করার সাহস দেখান, সো এইটা অবভিয়াসলি উনি একটা কারেজিয়াস পারসন, এবং ওনাকে আমি বলবো যে ওনাকে উই শুড প্রাউড অফ হিম, সিম্পলি, নাথিং এলস, নাথিং মোর। আচ্ছা, উনি আমাদের বাংলাদেশের জন্য একটা অ্যাসেট বলা যেতে পারে। অলরাইট, ওকে। আমরা এই অনুষ্ঠানে আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি, সেটা ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেস হচ্ছে peristas.in25@gmail.com। দর্শকরা যে কেউ এই অনুষ্ঠানের প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্নের উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে থাকি। কারো প্রশ্ন আজকে পাঠালে কালকেই উত্তর দেওয়া হয়ে যাবে এমনটি আশা করা ঠিক না, আমরা পর্যায়ক্রমে দিয়ে থাকি। ইট মিন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, আগে আসলে আগে ভিত্তিতে আর কি দিয়ে থাকি। আজকে আমরা যে দুটো প্রশ্ন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, আমরা ফারিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। ফারিয়া, আমরা ভিউয়ার্সদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি যদি তুমি স্যারকে একটু করো। শেখ জামাল হোসেন খুলনা থেকে বলেছেন, আপনারা ব্যারিস্টার সাহেবরা এত টাকা ইনকাম করেন কিন্তু টাকা ছাড়া একদমই নড়তে চান না, অথচ আপনারা যখন পড়াশোনা করেন তখন বলেন মানুষকে সাহায্য করার জন্য এই পেশায় এসেছেন, উত্তরটা দেন। এটা ওনার কথা অ্যাবসলিউটলি ঠিক নয়, কারণ হচ্ছে উনি সব ব্যারিস্টারকে দেখেনও নাই, সব ব্যারিস্টারের সাথে উনি ডিলও করেন নাই। আর এইটা যে শুধু ব্যারিস্টারদের বিষয় তা কিন্তু না, বেশিরভাগ প্রফেশনাল আমাদের দেশেই কিন্তু তাই করে। আপনি ডক্টরদের কাছে যান, একই জিনিস পাবেন, যে শুধু যে লয়ারদের তা কিন্তু না। এবং আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে এখানে অনেক লয়ার আছেন যাদের বেশিরভাগ ইনকাম ওনারা কিন্তু সামাজিক কাজে ব্যয় করেন। উনি বেশিরভাগ মানুষকে কিন্তু উনি চেনেন। আচ্ছা, এই প্রশ্ন সামাজিক কাজে যেহেতু ব্যয় করেন বলেছেন, আমি এই প্রশ্ন আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনিও কিন্তু, আমি যতদূর জানি আর কি, স্কলারশিপের বিষয়ে আপনি কিছু টাকা ব্যয় করেছেন, আপনি একটু বলেন এই সম্পর্কে। রাইট, এটা হচ্ছে আমার এলাকায়, আমার থানাতে আমি একটা স্কলারশিপ চালু করেছি, যেখানে ক্লাস 10-এর 30 জন ছেলে মেয়েকে আমি সারা বা উপজেলার 36টা স্কুল থেকে আমি 5 জন করে ভালো স্টুডেন্ট নিয়ে তাদের ভিতর পরীক্ষা নিয়ে সেখান থেকে 30 জন, প্রথম 30 জনকে আমি স্কলারশিপটা দেই। রাইট, সেকেন্ড কোয়েশ্চেন ফারিয়া। নিজাম উদ্দিন পিন্টু উনি বলেছেন, আমি একজনকে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলাম এবং সেই ধারের বিপরীতে আমাকে একটা চেক দিয়েছিল, কিন্তু গত কয়েকদিন আগে সে আমাকে 20,000 টাকা দিয়ে দেয়, কিন্তু চেকটা আমার কাছেই আছে। গতকাল বলে ফেলেছে যে সে টাকাটা আর দিবেন না, পারলে যেন আমি টাকাটা উদ্ধার করি। সে বলে বেড়াচ্ছে শুধু চেক দিয়ে মামলা করা যাবে না, সাথে আরও ডকুমেন্ট থাকতে হয়। ব্যাপারটা কি ঠিক? যদি ঠিক না হয় তাহলে এখন আমি পুরো 1 লক্ষ টাকারই চেকের মামলা করব নাকি 80,000 টাকার মামলা করব? 80,000 টাকার মামলা করব কিভাবে? আমার কাছে চেক তো 1 লক্ষ টাকা। বুঝতে পারছেন আসলে প্রশ্নটা বুঝে ক্লিয়ার আপনার কাছে? এখন প্রথম কথা হচ্ছে যে চেক অ্যামাউন্ট যেটা থাকবে ওনাকে সেই মামলাটাই করতে হবে। এখানে 80,000-এর মামলা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, ওই চেকটাই করতে হবে, এবং চেকটা যে ডিজনার হবে সেই ডিজনার হলে পুরো টাকাটা বলবেন। উনি মামলা চলাকালীন অবস্থায়
উনি যদি মনে করেন যে এই সত্যটা উনি ফাঁস করবেন, সেক্ষেত্রে উনি জজ সাহেবকে বলতে পারেন যে আমি আমাকে যদিও 1 লাখ টাকাই আমি তার কাছে পাবো, বা ইন দ্য মিনটাইম আমাকে 20,000 দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে জজ সাহেব কি বিবেচনা করবেন বা করবেন না সেটা তার বিষয়, কিন্তু মামলা ওনাকে 1 লাখ টাকারই করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে চেকের এগেনস্টে একটা কনসিডারেশন থাকতে হয়, বিনিময়, যে আপনি এসে বলবেন যে আমি আমাকে 1 লাখ টাকা আমি তার কাছে পাবো, কিসের জন্য আপনি পাবেন, একটা ডকুমেন্ট থাকতে হবে, বা কনসিডারেশন, যেটা আইনের ভাষায় কনসিডারেশন বলা হয়, সেই কনসিডারেশন থাকতে হবে। ফারিহা, তুমি কিছু তোমার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বলতে চাও? জি, আমরা অনেক পরিশ্রম করছি যাতে আমরা ভালো লয়ার হয়ে উঠতে পারি এবং আমরা আমাদের দেশের মানুষকে, দেশকে, সবাইকে গর্বিত করে তুলতে পারি। থ্যাংক ইউ। শাহিন ভাই, আপনি কিছু বলতে চান? একটাই যে এই অনুষ্ঠানকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে, এবং এইটা সাধারণ মানুষের যাতে উপকার হয়, যে এই যেটা আপনার রেলিভেন্ট কোশ্চেন যেগুলো আসতেছে, এরকম কোশ্চেনগুলোকে যদি আপনারা নিয়ে আসেন মানুষ, আমার মনে হয় সাধারণ মানুষের অনেক উপকার হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো গেস্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।